প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিন শেষে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। এই মুহূর্তে বাংলাদেশ ১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করলো। চতুর্থ দিনে বাংলাদেশ ৩ উইকেটের বিনিময়ে ১৫২ রান করে, যার ফলে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৭৯। এই মুহূর্তে বলাই যায় বাংলাদেশ অন্তত এই টেস্ট ম্যাচ হারছে না, কারণ পঞ্চম দিনে বাংলাদেশ যদি একটি ভালো লিডে নিয়ে উইকেট টপাটপ তুলতে পারে তাহলে বাংলাদেশ ম্যাচটি অবশ্যই জিতবে। কিন্তু বাংলাদেশ যে ম্যাচটি হারছে না তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। এই টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশ অনেকগুলো অর্জন নিজেদের করে নিল। যেমন প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের ফাইফার, ঠিক আজকে আবার মমিনুল হকের ৫০০০ রানের মাইলফলক। বাংলাদেশি ব্যাটার হিসাবে তিনি ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। মমিনুল হকের সামনে শুধুমাত্র তামিম ইকবাল ও মুশফিকুর রহিম আছে। বাংলাদেশের এই লিটল মাস্টার ক্ষেত্রে মমিনুল হক ৫১ রান করে আউট হয়ে গেছেন। বাংলাদেশি ব্যাটারদের হিসাবে দ্রুত গতিতে তিনি ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২৭টি ফিফটির পাশাপাশি ১৪টি সেঞ্চুরি করেছেন। মমিনুল হক বাংলাদেশের টেস্টে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সেটা আবার জন্য প্রমাণিত হলো। ঢাকা টেস্ট বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। বাংলাদেশ ইঙ্গিত দিচ্ছে যে সামনের দিনগুলো বাংলাদেশ খুব ভালো দল হয়ে উঠবে। আগামীকাল খুব দ্রুতই বাংলাদেশ রান তুলে প্রথম সেশনের পূর্বেই ৩৫০ রানের থেকে ৪০০ রানের মতো একটি লিড করে দিলে পাকিস্তানকে চাপে ফেলে উইকেট নেওয়া সম্ভব এবং বাংলাদেশ ম্যাচটি জিততে পারে। বাংলাদেশের ব্যাড লাক আজকে বৃষ্টি বিঘ্নিত হয়েছে, কিন্তু প্রকৃতির উপর কারো হাত নেই। বাংলাদেশ এই ম্যাচটি বার করতে হলে আগামীকালকে বাংলাদেশকে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করতে হবে। বাংলাদেশের সেটি সক্ষমতা আছে এবং দ্বিতীয় এবং চতুর্থ ইনিংসে পাকিস্তানকে খুব দ্রুত প্রেসার পেলে যদি উইকেট টপাটপ তুলে নিতে পারে তাহলে বাংলাদেশ অবশ্যই ম্যাচটি জিতবে। আজকে মমিনুল হকের সাথে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত খেলেছে। বাংলাদেশ ক্যাপ্টেন আজকে আবারও 50 করেছে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে 50। নাজমুল হোসেন শান্ত যেন এই বছর আকাশে উঠছে। বাংলাদেশের এই রান মেশিন টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ইতিমধ্যে চলে গেছে। বাংলাদেশের ক্যাপ্টেনের জন্য শুভকামনা থাকবে যেন তার এই পারফর্ম ধরে রাখতে পারে এবং নিয়মিতই রান করে বাংলাদেশকে একটি বড় দলে পরিণত করতে পারে। বাংলাদেশের জন্য এই টেস্ট ম্যাচটা হয়ে এসেছে একটি আদর্শ টেস্ট ম্যাচ হয়ে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। শুভকামনা থাকলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। সবাইকে ধন্যবাদ।